আপনার মনে সুপ্ত ভালোবাসার রহস্যকে আমি উদ্ঘাটন করে দেব। আপনি যতই এই কিতাবটি দেখছেন ততই কিতাবটির প্রতি আপনার ভালোবাসা তৈরি হচ্ছে, আপনার সিম্পিতি তৈরি হচ্ছে, আপনার ভালো লাগা কাজ করছে। তার রহস্য উন্মোচন করে দেব। আসলে পবিত্র কাবা শরীফের যে দেয়ালে দরজা আছে, যার সামনে মাকাম ইব্রাহিম আছে, ওই দেয়ালের একেবারে ডান পাশে যে কোনাকে রুকনে ইরাকি বলা হয়, যেখান থেকে হাতিমে কাবা শুরু হয়েছে, এই কোনায় দীর্ঘ ৪৫ মিনিট ধরে পবিত্র কাবা শরীফের গিলাফে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, হে মাবুদ, আমি ভুলে পড়া একটা মানুষ, একটা কিতাব রেডি করেছি, নিশ্চয়ই এর মধ্যে অনেক ভুল আছে, কিন্তু আপনি গফুরুর রহিম। হে আল্লাহ, আপনি এই কিতাবে যে সকল ভুলগুলো আছে আপনি চাইলে তো সেটা মুছে দিতে পারেন। যত অসুন্দর আছে আপনি সেটা দূর করে দিতে পারেন। হে আল্লাহ, মানুষের জন্য সহজ বুদ্ধ এবং সহজ পাঠ্য করে সেটাকে উপস্থাপন করার জন্য যে ইচ্ছা আমি পোষণ করেছি, আল্লাহ আপনি কবুল করে নিন। এইভাবে আমি বারবার ফরিয়াদ করেছি এবং বাস্তবেই আমি যখন বই ছেপে আমার হাতে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে যে এই ফরিয়াদের কিছু না কিছু আল্লাহ শুনেছেন, নতুবা বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার, গোটা বাংলাদেশের ছোট জেলার ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার, কওমি এবং আলিয়া মাদ্রাসার আলেম, মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস, লেখক, গবেষক, এমনকি সাধারণ একজন মানুষ যিনি খুব বেশি ইসলাম সম্পর্কে জানেন না, তিনি শুধু এই কিতাবটির প্রচ্ছদ দেখেই অর্ডার করছেন। আমি কেমনে বুঝলাম? অনেকেই অর্ডার করার পর আমাকে জিজ্ঞাসা করছেন যে এই কিতাবে কি আছে। এর অর্থ হচ্ছে যে এই বইয়ের প্রতি একটা ভালোবাসাবোধ কাজ করেছে বলে তিনি অর্ডার করে ফেলেছেন। এরপরে আমার কাছে জানতে চাইছেন যে কিতাবে কি আছে। যে এই কিতাবের প্রতি যে একটা ভালোবাসাবোধ আপনার তৈরি হয়েছে সেটা ওইখানে পবিত্র কাবা শরীফের চত্বরে দোয়ার ফসলই আমি মনে করছি। অনেক ভাই আমাকে ইমেল করছেন যে কিতাবটি অনেক সুন্দর, কিন্তু এই কিতাবে যে সকল পরিভাষা আরবিতে আছে আপনারা লিখেছেন এবং বড় বড় উলামা কেরামের যে আকওয়ালগুলি, যে মন্তব্যগুলি আপনি তুলে ধরেছেন, সেখানে হরকত দেন নাই। আমরা যারা আরবি ভালো জানি না তাদের জন্য হরকত দেওয়াটা দরকার ছিল। একে আমি উত্তর দিয়েছি, যখন আমি এই বইটি তৈরি করি তখন কিন্তু আমার মাথায় ছিল আমার ছাত্র এবং মাদ্রাসা অঙ্গনের যারা আছেন তাদের উদ্দেশ্যে লেখা। সেই কারণে আমি সেখানে পরিভাষাগুলিতে হরকত লাগাবো, আকওয়ালগুলিতে হরকত লাগাবো, এটা চিন্তাই করিনি। আপনি যে ক্রয় করেছেন এবং গোটা বাংলাদেশের যারা শিক্ষিত যারা আছেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন, যারা ব্যাংকে চাকরি করছেন, যারা অফিস আদালতে চাকরি করছেন, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষক, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন, যারা অর্ডার করতেছেন, কিনতেছেন, সেটা আমার মাথায় ছিল না বলে আমি হরকত লাগাইনি। ইনশাআল্লাহ যেহেতু আপনারা এটাকে সাদরে গ্রহণ করছেন এবং বারবার অর্ডার করছেন, সুতরাং আপনাদের দৃষ্টিভঙ্গি এবং আপনাদের যে সকল সাজেশন আছে, প্রস্তাবনা আছে, দ্বিতীয় এডিশনে ইনশাআল্লাহ আমরা সেই প্রস্তাবনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তাহলে এই কিতাবে আমরা যা তুলে ধরেছি সেটা আপনাদের সামনে আমি যদি সংক্ষেপে বলি, ইতিমধ্যে আমাদের পেজে হোসাইন আহমদ বাহুবলী অফিসিয়াল পেজে, হোসেন আহমদ হবিগঞ্জি আইডিতে এবং আমাদের darsulhadis.com ওয়েবসাইটে এবং আমাদের darsulhadis.shop ওয়েবসাইটে বিস্তারিতভাবে সূচিপত্র, শর্ট পিডিএফ, এমন কিতাবের বিস্তারিত কিতাবে কি আছে সব লেখা আছে। এরপরেও অনেকে জানতে চান, আমাদের মুখ থেকে শুনতে চান যে এই কিতাবে কি আছে। আমরা সহজ এবং সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে নুখবাতুল ফিকর নামে যে উলুমে হাদিসের কিতাব দরসে নেজামিতে আছে, কওমি মাদ্রাসায় আছে, আলিয়া মাদ্রাসায় আছে, সেই কিতাবে মূলত হাদিসের প্রকারভেদকে উল্লেখ করা হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় যারা একটু দুর্বল আছেন তারা ওই কিতাব থেকে হাদিসের প্রকারভেদকে উদ্ধার করতে একটু কষ্টকর হয়ে যায়। যে কারণে আমি চিন্তা করলাম, যেহেতু আমি নুখবাতুল ফিকর কিতাবটি 20 বছর যাবৎ দার্স দিয়েছি, এই কিতাবে কি আছে, কোথায় কি আছে সে ব্যাপারে মোটামুটি একটা ধারণা হয়েছে, ছাত্রদের দুর্বলতা সম্পর্কে আমার অবগতি আছে। এই কারণে চিন্তা করলাম কিতাবের সিরিয়ালে না গিয়ে আমি আমার নিজস্ব একটা সিরিয়াল করব, একটা বিন্যাস করব, যাতে করে ছাত্ররা সহজ বাংলা ভাষায় এই হাদিসের প্রকারগুলিকে জানতে পারবে। আমি গোটা কিতাব বন্ধ করে দেখলাম, মাত্র 75 প্রকার হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। আমি এই 75টি প্রকারের আবেদনিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, তার প্রকারভেদ, প্রত্যেকটার
উদাহরণ, প্রত্যেকটার হুকুম কি, আমার মতো করে একটা সিরিয়াল দিয়েছি। যে সিরিয়ালটা, যে বিন্যাসটা এর আগে কেউ করেছেন বলে আমার জানা নেই। আমি ইতিমধ্যে প্রায় 100 খানেক আরবি, উর্দু, বাংলা কিতাব মন্থন করেছি। আমি চেষ্টা করেছি যে এই পর্যন্ত মার্কেটে যে কিতাবগুলো আছে তার চাইতে যাতে সহজ হয়, সংক্ষেপ হয়, সেই চেষ্টা করেছি। কিতাবটি মূলত 1200 পৃষ্ঠার ছিল। আমি এই কিতাবটিকে সংক্ষেপ করতে 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 448 পৃষ্ঠা এনে একে উপস্থাপনের উপযুক্ত মনে করেছি। যে কারণে এই কিতাবে আপনি সংক্ষেপে অথচ সবিস্তারে সবকিছু পেয়ে যাবেন, কারণ আমি সবগুলো কিতাব দেখে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তুহফাতুল ফিকরের অংশ ছাড়াও যারা দাওরায়ে হাদিসে পড়েন, তারা সিহাহ সিত্তা সম্পর্কে জানতে চান, তাদের আলোচ্য বিষয় হচ্ছে সিহাহ সিত্তা বা বিশুদ্ধতম হাদিসের 6 কিতাব, পবিত্র বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, তাহাবি শরীফ। এই কিতাব শুধু দাওরায়ে হাদিসের ছাত্র নয়, বরং বাংলাদেশে এখন যে জেনারেশন আছেন তারা কিন্তু স্কুল কলেজ ভার্সিটি পড়লেও, স্কুল কলেজ ভার্সিটি পড়ালেও বা হসপিটালে, ব্যাংকে চাকরি করলেও তাদের একটা প্রবল আগ্রহ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা এই সিহাহ সিত্তার কিতাব বাংলায় তারা কিনে পড়েন। কিন্তু যদি আপনি বিস্তারিত এতগুলো কিতাব পড়তে যান, তাহলে আপনার যে পরিমাণ সময়ের প্রয়োজন, যে পরিমাণ পরিশ্রমের প্রয়োজন, আপনি সেখান থেকে কি হাসিল করবেন সেটা আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে। আর যদি আপনি সংক্ষেপ চান, দরিয়া বকুজা, সমুদ্রকে কূপে নিক্ষেপ করে দেওয়ার মতো সহজ করে চান, তাহলে আপনি উসুলে আসতে হবে। আপনি জানেন যে সূত্র এমন জিনিস যে একটা সূত্র দিয়ে 100টা অঙ্ক করা যায়। একটা সূত্রের বিনিময়ে আপনি অনেকগুলো বিধান, অনেকগুলো উদাহরণ আপনি পেশ করতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি হাদিস পড়বেন হাজার হাজার, সেটা আপনার জন্য কঠিন, কিন্তু 1000 হাদিস বোঝার জন্য একটা সূত্র আপনার জন্য সহজ। এই কারণে এখানে 75 প্রকার হাদিসের যে প্রকার দেওয়া হয়েছে, এই প্রকারের ভিতরে গোটা হাদিস জগতের 10 লক্ষ হাদিস এর ভিতরে ঢুকে যায়। সুতরাং আপনি যদি এই কিতাবটি পড়েন, তাহলে হাদিস জগতের আপনার যে পরিমাণ ভান্ডার জানার প্রয়োজন ছিল, সেই ভান্ডারটি সম্পর্কে আপনার সম্যক একটি ধারণা সৃষ্টি হয়ে যাবে। এবং হাদিস বোঝা ছাড়া কোরআনে কারিম বোঝা কখনোই সম্ভব নয়, কারণ কোরআনে কারিম এর সুস্পষ্ট এবং একেবারে নিকটতম ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস শরীফ। বর্তমান হিজবুত তাওহীদ এর ভণ্ড সেলিম এবং তার অনুসারীরা হাদিস অস্বীকার করতে চায়। তারা বলতে চায় হাদিস মানার কোনো প্রয়োজন নেই। আমরা তাদের মোকাবেলা করতে গিয়ে 10টি কোরআনে কারিমের আয়াত এমন পেশ করেছি যে আয়াত সরাসরি বোঝায় যে আপনাকে হাদিস অবশ্যই মানতে হবে। এখান থেকে যে 4 নম্বরে যে দলিলটি আনছি, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন স্বয়ং যে হে নবীজি, আমি কোরআনে কারিম আপনার প্রতি অবতীর্ণ করেছি এবং আপনাকে দায়িত্ব দিয়েছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যেন কোরআনের ব্যাখ্যা মানুষকে বুঝিয়ে দিতে পারেন। তাহলে নবীজিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষকে বুঝিয়ে দিবেন, বর্ণনা করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনে কারিমের ব্যাখ্যা বুঝতে হলে হাদিস ছাড়া তো কোনো উপায় নেই। এখানে আরও 10টা দলিল আছে, আমি সেগুলি বলছি না, আপনি কিতাব পড়লেই পাবেন। তাহলে কোরআনে কারিম বুঝতে হলে হাদিস বোঝা ছাড়া কোনো উপায় নেই, এবং কোরআনে কারিমের ব্যাখ্যা বুঝতে হলে, হাদিস বুঝতে হলে উসুল ছাড়া কোনো উপায় নেই। এই কারণে এই উসুলে হাদিস, উলুমে হাদিসটা আমাদের অপরিহার্য। এছাড়াও যে সকল লোকেরা হাদিস মানতে চায় না, তাদের ব্যাপারে তো আমরা এখানে হাদিস অস্বীকারী বিবৃতি নামক তাদের 6টি আপত্তি আছে, এগুলি জবাব দিয়েছি। কোরআনে কারিমের এবং হাদিসের মাধ্যমে যে দলিলগুলি আছে, আমাদের যুক্তিভিত্তিক দলিলগুলি আছে, সেগুলি উপস্থাপন করার চেষ্টা করেছি। যে কারণে হিজবুত তাওহীদের কোনো ছেলা চামুন্ডা আপনাকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এছাড়াও যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নন, তাদেরকে বোঝাবার জন্য আমরা 40টি দলিল দিয়েছি, 10টি কোরআনে কারিমের আয়াত, 10টি হাদিস, 10টি ইজমার উদ্ধৃতি, 10টি যুক্তি দিয়েছি। এমনকি যারা মাযহাব মানতে চায় না, তাদেরকে 300 পৃষ্ঠা থেকে নিয়ে 408 পৃষ্ঠা পর্যন্ত 108 পৃষ্ঠা জুড়ে তাদের যত আপত্তি, যত অভিযোগ, যত অনুযোগ সবগুলো জবাব দিয়ে তাদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছি। প্রায় 250 প্রশ্ন, যে যদি আপনি মাযহাব না মানেন, তাহলে শুধু কোরআনে কারিম থেকে, শুধু হাদিস থেকে আপনি এই বিষয়ের সমাধানটা বলে দিন। এমনকি যারা মাযহাব মানতে চায় না, ইংরেজদের সাথে তাদের সম্পর্ক কী ছিল, কাদিয়ানীদের সাথে তাদের লবিংটা কেমন ছিল, আমরা এই কিতাবে সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছি।